আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। আলজেরিয়ার সাথে লিওনেল মেসি এবং রদ্রিগো ডিফলের পারফরম্যান্স নিয়ে যতটা আলোচনা হয়েছে, আমার কাছে মনে হয় যে আমাদের কসাই খ্যাত লিসান্দ্রো মার্টিনেজের পারফরম্যান্স নিয়ে অতটা আলোচনা হয় নাই। বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক এবং রদ্রিগো ডিফলের একটা আউটস্ট্যান্ডিং পারফরম্যান্সের নিচে লিসান্দ্রো মার্টিনেজের পারফরম্যান্সটা চাপা পড়ে গেছে। তার পারফরম্যান্সটা ওইভাবে কারো নজর কাড়ে নাই। কিন্তু আলজেরিয়া ম্যাচে লিসান্দ্রো মার্টিনেজের পারফরম্যান্স ছিল পুরাই টফনস। পুরো ম্যাচে লিসান্দ্রো মার্টিনেজ ৭৫ বার বল টাচ করে, ৬৭টা পাস দেয়, যার মধ্যে ৬৪টা ছিল অ্যাকুরেট পাস। পাসিং অ্যাকুরেসি 96%। এরপরে ফাইনাল থার্ডে 2টা পাস দেয়, 60টা ডিফেন্সিভ কন্ট্রিবিউশন ছিল লিসান্দ্রো মার্টিনেজের। এরপরে হচ্ছে 2টা ট্যাকেলস করে, যার মধ্যে একটা ছিল লাস্ট ম্যান ট্যাকেলস। এরপরে 4টা ক্লিয়ারেন্স করে, আপনার হচ্ছে 2টা ইন্টারসেপশন করে। এরপরে হচ্ছে 6টা বল রিকভারি ছিল, আর 2টা গ্রাউন্ড দুয়েলের মধ্যে 2টাই হচ্ছে লিসান্দ্রো মার্টিনেজ উইন করে। অর্থাৎ পুরো ম্যাচে লিসান্দ্রো মার্টিনেজের দুর্দান্ত ডিফেন্সিভ স্কিল আমরা দেখতে পাইছি। ডিফেন্সে পুরো লেফট সাইডে লিসান্দ্রো মার্টিনেজ ছিল দুর্দান্ত। আমাদের লেফট ব্যাকে ফাকুন্দো মেদিনা ছিল। ফাকুন্দো মেদিনার পারফরমেন্সটা কিন্তু অতটাও টফনস ছিল না। ম্যাচের শুরুর দিকে কিন্তু ফাকুন্দো মেদিনা ওইভাবে আসলে ভালো করতেছিল না, একটু এলোমেলো ছিল। সেখানে ফাকুন্দো মেদিনার জায়গাটাও কিন্তু এই যে লিসান্দ্রো মার্টিনেজ কভার করে। অর্থাৎ পুরো ম্যাচে লিসান্দ্রো মার্টিনেজ ছিল দুর্দান্ত এবং তার ডিফেন্সিভ স্কিল ছিল দুর্দান্ত। এখন বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে যে ম্যাচগুলো আছে, এই ম্যাচগুলোতে আমরা লিসান্দ্রো মার্টিনেজের কাছ থেকে এইরকম পারফরমেন্সটাই হচ্ছে প্রত্যাশা করি, এবং আশা করি যে আমাদের প্রত্যাশা অনুযায়ী লিসান্দ্রো মার্টিনেজ সামনের ম্যাচগুলোতে পারফরমেন্স করবে। এখন আর্জেন্টিনার ডিফেন্সে এই যে লিসান্দ্রো মার্টিনেজ এবং ক্রিস্টিয়ান রোমেরো যখন একসাথে থাকে, তখন আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনার ডিফেন্সটা সবচেয়ে বেশি শক্তিশালী হয়। ডিফেন্সে এই দুজনের উপরেই সবচেয়ে বেশি ভরসা পাই। নিকোলাস ওতামেন্দির উপরে এখন আর ওইভাবে ভরসা পাই না। আপনার আর্জেন্টিনার ডিফেন্সে ক্রিস্টিয়ান রোমেরো এবং হচ্ছে এই যে লিসান্দ্রো মার্টিনেজ, এই দুজন শুরু করাটাই আর্জেন্টিনার জন্য সবচেয়ে বেশি নিরাপদ হয়। আর হচ্ছে নিকোলাস ওতামেন্দি সাবই শেষের দিকে নামতে পারে। এখন আমি আরেকটা কথা বলি যে এই যে লিসান্দ্রো মার্টিনেজ এবং এই যে ক্রিস্টিয়ান রোমেরো, এই দুজন কিন্তু বর্তমান বিশ্বের এই যে ন্যাশনাল টিমের বিবেচনায় সেরা সেন্টার ব্যাক জুটি। আপনি এই দুজনের চেয়েও ভালো হচ্ছে অন্য কোনো সেন্টার ব্যাক জুটি আপনি পাবেন না। এই দুজনের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, যে বোঝাপড়াটা, এরপর হচ্ছে যে কম্বিনেশন, আপনি অন্য কোনো সেন্টার ব্যাক জুটির মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা আপনি খুঁজে পাবেন না। এই দুজন যখন একসাথে মাঠে থাকে, তখন দুইজনই হচ্ছে দুর্দান্ত পারফরমেন্স করে। যদিও আলজেরিয়া ম্যাচে আপনার হচ্ছে ক্রিস্টিয়ান রোমেরো আমাদের প্রত্যাশা অনুযায়ী শুরুর দিকে পারফরমেন্স করতে পারে নাই, তবে সেকেন্ড হাফে কিন্তু ক্রিস্টিয়ান রোমেরো ভালো পারফরমেন্স করছে। লিসান্দ্রো মার্টিনেজ বর্তমান বিশ্বের সেরা আপনার হচ্ছে বল প্লেইং সেন্টার ব্যাকদের একজন, আর হচ্ছে ক্রিস্টিয়ান রোমেরো বর্তমান বিশ্বের সেরা অ্যাগ্রেসিভ সেন্টার ব্যাকদের মধ্যে একজন। দুইজন দুই কোয়ালিটির আপনার হচ্ছে সেন্টার ব্যাক।